আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আশা করি সকলেই ভালো আছেন। তো কচুরলতি কিভাবে রান্না করলে গলা ধরবে না এবং খুব মজার একটা রেসিপি হবে। তো কচুরলতি সেটা যদি হয় আপনার একদম আহ, বাড়ির আঙিনার ফ্রেশ কচুরলতি, আর চিংড়ি মাছটি হচ্ছে নদীর। তো আসলে দুইটাই খুবই স্বাদের। তো আসুন আমি কিভাবে রান্না করি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটি দেখার শুরুতেই অবশ্যই একটি লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তো আমি একটু দেখায় নিচ্ছি কচুরলতিটা কতটা ফ্রেশ ছিল। আর এটা কিন্তু মাঠের কোনো কচু না, এটা কিন্তু বাড়ির আঙিনাতে হওয়া সেই কচুরলতি। এতে করে কিন্তু অনেক স্বাদ হবে মাশাআল্লাহ। তো আমি এখানে এই মশলাগুলো ব্যবহার করব। এখানে আমি যা মশলা নিয়েছি লবণ, হলুদ, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সাথে নিয়েছি আদা রসুনের একটা পেস্ট। তো আমার পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসছে তখন আমি সবকিছু দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা কষায় নিব। তো মাঠের যে চাষ করা কচুলতি সেটা কিন্তু ভালো লাগে, বাট এরকম এতটা বেশি ভালো লাগে না। তো এভাবে আসলে পাওয়াও যায় না। এ ধরনের কচু আসলে পাওয়া খুবই মুশকিল। আমি এমন একটা জায়গাতে থাকি, এটা গ্রাম্য স্টাইল একটা জায়গা। এটা শহরও বলা হয় না, আবার হচ্ছে গ্রামও না ঠিক। কিন্তু আশপাশ থেকে এরকম মাঝে মাঝে পাই। তো আমি পাইলেই আমি নিয়ে নিই এটা। তো এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দেওয়ার পর আরেকটু কষাই নিব। চিংড়ি মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, মাশাআল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স যারা আমার ভিডিওটি দেখছেন। আর যারা আমার নতুন ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অসংখ্য ধন্যবাদ যারা নতুন এসেছেন, আর যারা পুরাতন তাদের তো কেবল ধন্যবাদ। তো কচুলতিগুলো আমি এখন সব দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি আরেকটু কষায় নেব। তো অনেকে কিন্তু কচুলতি হয়তো আহ, যারা হাতে ছিলে থাকেন বা হচ্ছে ধোয়াধুয়ি করতে হয় সেক্ষেত্রে কিন্তু আসলে হাত চুলকায়, গলা ধরে। তো আমি তাদেরকে বলি আপনারা হাতে একটু লবণ মাখিয়ে নিবেন, আর কচুলতিটাতেও কিন্তু একটু লবণ দিয়ে অল্প সময় রেখে দিলেও কিন্তু গলা ধরবে না। আরেকটা জিনিস সেটা হচ্ছে একটু বেশি করে রসুন দিলেও কিন্তু গলা ধরে না। আরেকটা জিনিস সেটা হলো টক জাতীয় কিছু যদি ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু গলা ধরে না। তো আমি ঝোল হিসেবে পানি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর ঝোলটা কিন্তু অনেক কম হয়ে আসছে। আম, আর আমি একটু অল্প হালকা ঝোল রাখবো। তো যেহেতু এটা আসলে আম, বাড়ির আঙ্গিনার কচু, এটা কিন্তু সময় লাগবে না সিদ্ধ হতে, খুব দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে ভিউয়ার্স। তো রান্না একদমই শেষ পর্যায়ে রান্না। আমি কিছুক্ষণ পরে চুলাটা অফ করে দিব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য। আর এখানে ভিডিওটি আমি শেষ করছি। সকলের জন্য অনেক অনেক দোয়া রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশা করে আবারও নেক্সট নতুন একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে হাজির হব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।